জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শতাব্দীর পর শতাব্দী ধরে যুগ যুগ ধরে মানবজাতির পথ প্রদর্শক হিসাবে যে গ্রন্থটি ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে তা হল মহাপবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতা। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হল মানব জীবনের এক পূর্ণাঙ্গ ম্যানুয়াল। জীবনের প্রকৃত অর্থ কী, আমাদের জন্মের উদ্দেশ্য কী, কর্মের সঠিক পথ কোনটি, আর কেনই বা আমরা দুঃখের সাগরে বারবার নিমজ্জিত হই, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই জ্ঞানময় শাস্ত্রে। মহাভারতের কুরুক্ষেত্রে যখন মহাবীর অর্জুন বিষাদগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দান করেছিলেন তা আজও আমাদের জীবনের প্রতিটি যুদ্ধের জন্য প্রাসঙ্গিক। তুমি জীবনে যাই চাও কিংবা তোমার যেই সমস্যাই হোক, সেটি পারিবারিক অশান্তি হোক, কেরিয়ারের ব্যর্থতা হোক কিংবা মনের গহীনে জমে থাকা একাকিত্ব, গীতার উপদেশ যদি মন দিয়ে শোনো আর হৃদয়ে স্থান দাও, তবে সব বাধা নিজে থেকেই দূরে সরে যাবে। তোমার মন হালকা হয়ে যাবে, দুঃখের মেঘ কেটে গিয়ে সেখানে উদিত হবে জ্ঞানের সূর্য। তাই আজ গীতার বাণী চ্যানেলের পক্ষ থেকে আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষাগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরছি। এই কথাগুলো কোনো সাধারণ কথা নয়, এগুলো হলো সঞ্জীবনী সুধা। গীতার জ্ঞান এমন মধুময় যে মৃতপ্রায় মনকেও নতুন প্রাণ এনে দেয়। আমি নিশ্চয়তা দিতে পারি, যে বা যারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, তার সমস্ত সমস্যার জট খুলে যাবে এবং সে নিজের কামনা পূরণের এক অসীম শক্তি খুঁজে পাবে। তাই অনুরোধ রইল, কোনো কথাই বাদ দিও না, প্রতিটি শব্দ নিজের আত্মার সাথে মিলিয়ে নাও। চলো শুরু করি আমাদের এই আধ্যাত্মিক যাত্রা। প্রথম অধ্যায়, কর্ম, প্রত্যাশা ও শান্তির খোঁজ। গীতার প্রথম এবং প্রধান শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তার কর্মের বদলে ফলকেই জীবনের আসল বিষয় মনে করে, আর ঠিক এই কারণেই তার জীবনে কখনো শান্তি আসে না। আমরা যখনই কোনো কাজ করি, আমাদের মনের এক কোণে সুপ্ত বাসনা থাকে, এর বিনিময়ে আমি কি পাবো। এই পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছের আগুন মানুষকে বারবার উঁচুতে নিয়ে যায় ঠিকই, কিন্তু তৃপ্তির স্বাদ অনুভব করতে দেয় না। যে ব্যক্তি সবসময় প্রত্যাশার বোঝা কাঁধে বয়ে বেড়ায়, সে আসলে দুঃখকে আমন্ত্রণ জানায়। কারণ প্রত্যাশা পূর্ণ না হলে তার মন ভেঙে যায়, আর পূর্ণ হলেও সে নতুন কোনো প্রত্যাশার জালে জড়িয়ে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি কেবল কর্মের অধিকারী, ফলের নও। ভগবানের শরণ নাও, নিঃস্বার্থ মনে, নিষ্কলুষ মনোভাবে নিজের কাজ করে যাও, কোনো রকম পুরস্কারের আশাই রাখবে না। বন্ধুরা, ভাবুন তো একবার, যেদিন মানুষ কর্মকে ভক্তিরূপে করতে শিখবে, সেদিন তার জীবন কতটা সুন্দর হবে। সেদিন তার জীবনে সুখ শান্তি নেমে আসবে, দুঃখ তার কাছে পৌঁছতে পারবে না। কারণ যার কোনো চাওয়া নেই, তার কোনো হারানোর ভয়ও নেই, তার মন তখন মুক্তির পথ খুঁজে পাবে। আমাদের জন্ম জন্মান্তরের ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। আমরা যা দেখি, যা শুনি, যা স্পর্শ করি, তার মোহ আমাদের আচ্ছন্ন করে রাখে। আর এই মোহ থেকেই জন্ম নেয় ঈর্ষা ও নিন্দা। যখন আমরা অন্যের সমালোচনা করি বা নিন্দা করি, তখন সেই নিন্দার প্রতিক্রিয়ায় আমাদেরও ভোগান্তি পোহাতে হয়। প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। আপনি যখন কারো দিকে কাদা ছোড়েন, তখন আপনার হাতটিই সবার আগে নোংরা হয়। যার মনে অন্যের প্রতি বিদ্বেষ জন্মায়, যে ঈর্ষা পোষণ করে, অন্যের ক্ষতি কামনা করে বা নিজের ধর্ম কর্তব্য পালনে অবহেলা করে, সে কখনো মুক্তির স্বাদ পায় না। মনে রাখবেন, ভালো কাজের ফল যেমন নিশ্চিত, তেমনি খারাপ কাজের শাস্তিও অনিবার্য। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি পরিণতি স্পষ্টভাবে দেখতে পারেন। তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যে মন দাও। কর্ম কখনো থেমে থাকে না। কর্মফল ভোগ না করা পর্যন্ত মানুষের পথ শেষ হয় না। কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও ঘটে না। দ্বিতীয় অধ্যায়, দৃষ্টিভঙ্গি ও ইতিবাচকতা। মানুষ সবসময় বিশ্বের সেরা মানুষদের দিকে তাকিয়ে জীবনকে গড়তে চায়। আমরা ভাবি, ওর মতো যদি হতে পারতাম, কিন্তু দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই বিশ্ব তাকে মূল্যায়ন করে। সমস্যা হলো, যখন মন ইন্দ্রিয়ের বশে চলে যায়, তখন খারাপ অভ্যাস, কুধারণা আর বাহ্যিক সৌন্দর্যের মোহ তাকে আরও অন্ধ করে তোলে। আমরা বাইরের চাকচিক্য দেখে বিচার করি, ভেতরের সত্যকে দেখি না। কিন্তু বন্ধুরা, যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি ইতিবাচক চিন্তার তেল দিয়ে জ্ঞানের আলো জ্বালাতে পারলে অজ্ঞতার আধারও নিজে থেকেই মুছে যায়।
গীতায় বলা হয়েছে, যা চোখে সত্য বলে মনে হয় সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে। মরুভূমিতে মরীচিকাকে যেমন জল বলে ভ্রম হয়, তেমনি আমাদের জীবনেও অনেক মানুষ বা পরিস্থিতিকে আমরা যা ভাবি তারা আসলে তা নয়। তাই চোখের দেখা বা বাহ্যিক রূপ দেখে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। একইভাবে যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। চাণক্যও বলেছেন, যে ব্যক্তি মুখে মধু কিন্তু হৃদয়ে বিষ রাখে, তাকে বর্জন করা উচিত। মানুষ তখনই মধুর ভাষা ব্যবহার করে যখন তাদের নিজের লাভ লুকিয়ে থাকে। মনে রাখবে, প্রশংসাও কোনোদিন বিনামূল্যে আসে না, এর আড়ালে থাকে কোনো স্বার্থ বা প্রত্যাশা। তাই এমন প্রশংসায় মুগ্ধ না হয়ে সতর্ক থাকা জরুরি। অন্যের উপর ভরসা করার অভ্যেসই মানুষের মনকে দুর্বল করে তোলে। আমরা প্রায়ই ভাবি, এই মানুষটাই আমার ভরসা, কঠিন সময়ে এ আমাকে বাঁচাবে। কিন্তু দিন শেষে দেখা যায় সেই মানুষটি সরে গেছে এবং আমরা সবচেয়ে বেশি একাকিত্বে ভুগছি। কারণ যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? এ জগতে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে অপূর্ণ। তাই ভরসা রাখো শুধু ভগবানের উপর। সময় হলে তিনি নিজেই সঠিক মানুষকে তোমার সহায়তায় পাঠাবেন। ঈশ্বর কখনো সরাসরি নিচে নেমে আসেন না, তিনি মাধ্যম তৈরি করেন। কিন্তু সেই মাধ্যমকে ঈশ্বর ভেবে ভুল করো না। তৃতীয় অধ্যায়, রাগ, অহংকার ও বিশ্বাস। গীতার পঞ্চম শিক্ষায় শ্রীকৃষ্ণ রাগের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হলে মানুষের সর্বনাশ হয়। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কোনো সম্পর্ক টেকে না। একটু ভেবে দেখুন, রাগের মাথায় বলা কটু কথা কত বছরের পুরনো সম্পর্ককে নিমেষেই ভেঙে দিয়েছে। মানুষ রাগী মানুষকে ভয় পায়, শ্রদ্ধা করে না, তারা দূরে সরে যায়। রাগে অন্ধ হয়ে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাই যখনই রাগ আসবে তখন নীরব থাকাই শ্রেয়। ষষ্ঠ শিক্ষায় বলা হয়েছে বিশ্বাসের কথা। যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আর তাকে আন্তরিক মনে স্মরণ করে, ভগবান অবশ্যই কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ান। কিন্তু ভগবান শোনেন কিনা সেটাও নির্ভর করে মানুষের বিশ্বাসের দৃঢ়তার উপর। বিশ্বাস মানে এই নয় যে ঈশ্বর আমার সব ইচ্ছে পূরণ করবেন। বিশ্বাস মানে হলো ঈশ্বর যা করবেন তা আমার মঙ্গলের জন্যই করবেন। গীতায় আরও বলা হয়েছে, কারো উপকার করলে সেটা মনে করে অহংকার করা উচিত নয়, কারণ সেই কাজের মহত্ব তখনই নষ্ট হয়ে যায়। তুমি কখনোই ভাববে না যে তুমি কাউকে সাহায্য করেছ। সাহায্য করার শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। তুমি শুধু তার ব্যবহৃত এক মাধ্যম বা যন্ত্র। অহংকার হলো পতনের মূল। রাবণের মতো জ্ঞানী, শক্তিশালী ও ভক্ত কেবল অহংকারের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিলেন। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়া মানে ঈশ্বরের নিয়ম আর কর্মফলের ন্যায় বিচারে অবিশ্বাস করা। কেউ তোমার সাথে অন্যায় করেছে, শান্ত থাকো, তার বিচার ঈশ্বর করবেন। তুমি যদি প্রতিশোধ নিতে যাও, তবে তুমিও কর্মের চক্রে জড়িয়ে পড়লে। মনে সন্দেহ জন্মাতে দিও না, কারণ সন্দেহই মানুষের সর্বনাশ ডেকে আনে। মনের ভিতর জমে ওঠা সন্দেহ একসময় ভুল বোঝাবুঝির বিশাল পাহাড় তৈরি করে, আর সেই পাহাড় তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়। জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ। তাই জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দাও, যাতে তাদের জীবনও আলোকিত হয়। কাউকে সাহায্য করতে হলে তাকে টাকা দিয়ে নয়, বরং এমন জায়গায় পৌঁছে দাও বা এমন শিক্ষা দাও যেখানে সে নিজেও নিজের পথ তৈরি করতে পারে। যে ব্যক্তি প্রতিদানের প্রত্যাশায় কাজ করে, সে কর্মের বন্ধনে আবদ্ধই থাকে। জন্ম নয়, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। তুমি পৃথিবীকে যেমন দৃষ্টিতে দেখো, পৃথিবীও তেমনভাবেই তোমাকে প্রতিফলিত করে। তুমি যদি ভাবো সবাই খারাপ, তবে তুমি খারাপ মানুষই খুঁজে পাবে। আর যদি তুমি ভাবো সবার মধ্যে ভালো কিছু আছে, তবে তুমি ভালোটুকুই পাবে। মন থেকে আমার, তোমার, ছোট বড়, নিজের পরের এই ভেদবুদ্ধি দূর করতে পারলে দেখবে সারা বিশ্বের সঙ্গে তোমার এক অনাবিল বন্ধনের সেতু তৈরি হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি কেবল তারাই লাভ করে যারা আমি, আমার, আমি করলাম এই অহংবোধ ত্যাগ করতে পারে। অত্যাধিক আসক্তি কোনো বস্তু, স্থান, প্রাণী বা মানুষের প্রতি একসময় গভীর দুঃখের মূল হয়ে দাঁড়ায়। যে মানুষ সামান্যতেই খুশি থাকতে শিখেছে এবং যার চাওয়া পাওয়া কম, তার জীবনেই প্রকৃত তৃপ্তি থাকে। গীতার সপ্তম উপদেশ বলে, মনকে শান্ত করা শিখো। অস্থির মন থেকে জন্ম নেয় সমস্ত দুঃখ, আর শান্ত মন থেকে প্রবাহিত হয় ভালোবাসা ও আনন্দ।
আমাদের মন হলো এক চঞ্চল ঘোড়ার মতো। একে লাগাম দিয়ে না রাখলে এ তোমাকে খাদে ফেলে দেবে। অষ্টম শিক্ষায় বলা হয়েছে কাউকে অতিমাত্রায় ভালোবাসতে বা আঁকড়ে ধরতে নেই। ধৃতরাষ্ট্র সিংহাসন এবং পুত্র দুর্যোধনের প্রতি অসীম আসক্ত ছিলেন। সেই আসক্তি তার চোখকে অন্ধ করে দিয়েছিল। যদিও তিনি জন্মান্ধ ছিলেন, কিন্তু পুত্রমোহে তিনি প্রজ্ঞার অন্ধত্ব বরণ করেছিলেন। যে মোহ তিনি ত্যাগ করতে পারেননি, সেই মোহই কুরু বংশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। জীবনে যখন কোনো কিছুর প্রতি অন্ধ আসক্তি জন্মায়, সেটি পাও বা না পাও, শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। পঞ্চম অধ্যায়, কলিযুগের বাস্তবতা ও মানবিকতা। গীতার দশম উপদেশে এক নিদারুণ সত্যের কথা বলা হয়েছে, যা আজকের এই কলিযুগে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকের দিনে মানুষ নিজেই মানুষের শত্রু হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্যে হোক, সম্পর্কের জগতে হোক, কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে মানুষই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে চুরি, ডাকাতি, অপরাধ সবই ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ বর্ণনা করা আছে, যে মানুষ একদিন মানুষকেই গিলে খাবে, ঠিক সেই সময় যেন এসে গেছে। এখন মানুষ একে অন্যের চাকরি কেড়ে নিচ্ছে, কারোর সুখ থাকলে তা নষ্ট করে দিচ্ছে, আর যার মন ভাঙা তাকে আরও ভেঙে দিচ্ছে। সবাই দেখতে মানুষের মতো হলেও মানবিকতা যেন কোথাও হারিয়ে গেছে। একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। এক দরিদ্র ভিখারি তৃষ্ণার্ত হয়ে এক ধনী মানুষের বিশাল অট্টালিকা থেকে বেরিয়ে এসে অনুরোধ করল, বাবু, এক গ্লাস জল দিন, খুব পিপাসা পেয়েছে, অনেকটা পথ হেঁটে এসেছি, আর পারছি না। ধনী মানুষটি বিরক্তি নিয়ে বলল, এখন আশেপাশে কোনো কাজের লোক নেই, কেউ এলে জল দেব, এখন যাও। ভিখারি কিছুক্ষণ অপেক্ষা করল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সে আবার মিনতি করে বলল, দয়া করে একটু জল দিন, আর কোথাও যাওয়ার শক্তি নেই আমার। ধনী লোকটি একই উত্তর দিল, বললাম তো, মানুষ এলে জল পাবে। তখন ভিখারিটি অসহায়ভাবে কিন্তু গভীর এক সত্য উচ্চারণ করে বলল, বাবু, আপনি নিজেই মানুষ হয়ে যান না, একটু সময়ের জন্য মানুষ হন, তাহলেই আমার জল পাওয়া হবে। বন্ধুরা, আজ আমাদের সমাজের চিত্রটা ঠিক এমনই। কেউই সত্যিকারের মানুষ হতে চায় না। সবাই বড় হতে চায়, ধনী হতে চায়, কিন্তু মানুষ হতে চায় না। সবাই শুধু একে অপরকে টেনে নামানোর চেষ্টা করছে, সুযোগ নিচ্ছে। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে শুধুই নিজের স্বার্থে। ষষ্ঠ অধ্যায়, স্বাবলম্বী হওয়া ও নির্ভরতা। গীতার একাদশ উপদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। নিজেকে কখনোই কারো উপর নির্ভরশীল করে তুলবে না। তুমি যতক্ষণ পর্যন্ত প্রয়োজনহীন, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, সুযোগও নিতে পারবে না। কিন্তু যাকে তুমি প্রয়োজন মনে করবে, যাকে তুমি তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানাবে, সেই একদিন তোমাকে ব্যবহার করবে। যেদিন তোমার জীবন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, সেদিন থেকেই তুমি তার দাসে পরিণত হবে। এমনকি নিজের বাড়িতেও যদি তুমি গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভর করো, তাতেও তারা সুযোগ নেবে, কারণ তারা বুঝে যায় তোমার কাজ তাদের ছাড়া চলবে না। কিন্তু যখন তারা বুঝতে পারে তুমি নিজের কাজ নিজেই করতে পারো, তখন তারা ঠিকই সীমার মধ্যে থাকে। অফিসের বস হোক বা পরিবারের সদস্য, দুর্বল মানুষকে সবাই নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে। তুমি যতই ভালো করো, যতই উজাড় করে দাও, তারা তোমাকে নিচে ধরে রাখতেই আনন্দ পায়। তোমার যদি প্রতিভা থাকে, সেটিকেই ছেটে দেওয়ার চেষ্টা হবে, যাতে তুমি কখনোই নিজের মতো করে এগোতে না পারো। মনে রাখবে, কারো ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে মৃত্যু ভালো, কারণ প্রয়োজন মানুষকে দাস বানিয়ে দেয়। ভাবো তো, যাদের ওপর তুমি নির্ভর করো, কষ্ট তো তাদের থেকেই আসে। আমরা কারো সঙ্গ চাই, কারো ভরসা চাই, না হলে একাকিত্ব অসহ্য মনে হয়। আর ঠিক তখনই আমরা ভুল মানুষের দিকে আকর্ষিত হই। তারা সেই দুর্বলতাকে ব্যবহার করে আমাদের জীবনকে নরকে পরিণত করে। মনে রাখবে, তোমার মা বাবা ছাড়া এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তাই নিজের পায়ে দাঁড়াও, নিজের মনকে নিজেই সামলাও। সপ্তম অধ্যায়, সফলতার চাবিকাঠি। গীতার দ্বাদশ উপদেশে বলা হয়েছে, যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দেয়, সে কখনোই জীবনে বড় সাফল্যের স্বাদ পায় না। ব্যর্থতা পথের শেষ নয়, এটি পথের একটি বাঁক মাত্র।
মহান সাফল্যের দরজা খুলে যায় যে 5টি চাবিতে, তা হল সৎ চিন্তা, মনোযোগ, সত্যনিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবিরাম পরিশ্রম। এই 5টি গুণ যার মধ্যে আছে তাকে কেউ আটকাতে পারে না। পক্ষপাতহীন ও নিঃস্বার্থ কর্ম ছাড়া মুক্তি বা পরিত্রাণের আশা করা অর্থহীন। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, তখন কাম, আলস্য, লোভের মতো দোষগুলো তাকে গ্রাস করতে শুরু করে। তাই লক্ষ্য পূরণের জন্য নিজের কাজে পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ নিবেদন এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায় অপরিহার্য। সম্পদ লাভ বা পুরস্কারের আকাঙ্ক্ষা মন থেকে দূর না করলে কাজে মনোযোগ জন্মায় না। শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ কেবল কর্মের অধিকারী, ফলের নয়। তাই প্রত্যাশাহীনভাবে কাজ করতে পারলে তবেই কর্মফলের যোগ্য হওয়া যায়। রাগ মানুষের চিন্তা শক্তি কেড়ে নেয়, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। লোভ, প্রতিদান বা স্বার্থের টানে করা কর্ম কখনোই প্রত্যাশিত ফল দেয় না। অকল্যাণকর চিন্তা দূর করার একমাত্র উপায় হল শুভ ভাবনা গ্রহণ করা। মানুষের মন পরিবর্তনশীল। আমরা যাদের সঙ্গে থাকি, যে পরিবেশে সময় কাটাই, সেখান থেকেই আমাদের চিন্তাভাবনা ও অভ্যাস গড়ে ওঠে। তাই গীতায় বলা হয়েছে, সৎসঙ্গ করো। কারণ এক বালতি দুধে 1 ফোঁটা লেবুর রস যেমন সব দুধ নষ্ট করে দেয়, তেমনি একজন অসৎসঙ্গ তোমার জীবনের সমস্ত অর্জন নষ্ট করে দিতে পারে। অষ্টম অধ্যায়, সম্পর্কের সীমানা ও গোপনীয়তা। গীতার ত্রয়োদশ শিক্ষা বলে, সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন হলে সেই সম্পর্ক টেকে না। বয়সে বড় কিংবা ছোট যেই হোক না কেন, সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন উভয়েই একে অন্যকে সম্মান দেয়, মূল্য দেয় এবং নিজ নিজ সীমার ভেতরে থাকে। যেখানে সীমা নেই, যেখানে পারস্পরিক সম্মান নেই, সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। অতিরিক্ত মাখামাখি বা অতিরিক্ত দূরত্ব দুটোই সম্পর্কের জন্য ক্ষতিকর। গীতার আরেক শিক্ষা জানায় যে যারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে অথচ অন্তরে ক্ষতি করার ফন্দি আঁকে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। চাণক্য বলেছিলেন, এমন মানুষ ঠিক সেই বিষপূর্ণ কলসের মতো যার মুখে সামান্য অমৃত লেগে আছে, এদের এড়িয়ে চলাই উত্তম। আর আরেকটি বড় শিক্ষা হলো, নিজের সুখ দুঃখ সবাইকে বলা উচিত নয়। কারণ মানুষের চোখে সুখের ওপর ঈর্ষা আর দুঃখের ওপর উপহাস ভর করে থাকে। সবাই তোমার আনন্দে খুশি হয় না। তুমি যখন তোমার সাফল্যের কথা বলবে, দেখবে অনেকের মুখ কালো হয়ে গেছে, আর যখন দুঃখের কথা বলবে, তারা মনে মনে হাসবে। তাই সব অশ্রু চোখে আনতে নেই, সব ক্ষত সকলের সামনে প্রকাশ করতে নেই। কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘরে, তোমার ক্ষত দেখলেই ছিটিয়ে দেবে। নিজের মনের কথা সেই ব্যক্তিকেই বলো যে বোঝার ক্ষমতা রাখে এবং যে তোমাকে সঠিক পরামর্শ দিতে পারবে। নবম অধ্যায়, পরিবর্তন ও একাকিত্বের শক্তি। জীবনে নতুন সূচনার জন্য অনেক সময় পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয়। মহাভারতের যুদ্ধে কুন্তী প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, কেন এমন ভয়াবহ যুদ্ধ ঘটালে? কেন এত রক্তপাত? কৃষ্ণ বলেছিলেন, যখন অধর্ম চারদিকে ছড়িয়ে পড়ে, তখন নতুন যুগের পথ খুলতে হলে তার সম্পূর্ণ বিনাশ প্রয়োজন। যেমন কোনো প্রাসাদ জীর্ণ হয়ে গেলে তা ভেঙে নতুন করে গড়া হয়, তেমনি জীবনে কিছু নতুন পেতে হলে পুরনো আসক্তি, পুরনো অভ্যাস এবং বিষাক্ত সম্পর্কগুলোকে সরিয়ে ফেলতে হয়। গীতা বলে যে জীবনে যখন নিজেকে একা মনে হবে, তখন বুঝতে হবে এই পৃথিবীতে মানুষ একাই আসে এবং একাই ফিরে যায়। প্রকৃত অর্থে কারোরই কেউ নয়। যে পিতামাতা জীবন দেয় তারাও একদিন চলে যায়, তাহলে অন্যের কাছ থেকে কী বা আশা করা যায়? কেউ যদি পথ ছেড়ে চলে যায়, মনে রাখবে ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না, তিনি সবসময় সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, সকলেই আমার সন্তান, তাই কাউকে আমি কখনো ত্যাগ করি না। একাকিত্ব কোনো দুঃখের বিষয় নয়, এটি হলো নিজেকে চেনার, নিজের ভেতরের ঈশ্বরের সাথে কথা বলার শ্রেষ্ঠ সময়। ভুল মানুষের সঙ্গের চেয়ে একা থাকা 1000 গুণ শ্রেয়। দশম অধ্যায়, কর্মফল ও ক্ষমার স্বরূপ। গীতার 29তম উপদেশে একটি অত্যন্ত কঠোর কিন্তু বাস্তব সত্য বলা হয়েছে, যে মানুষ বারবার তোমায় আঘাত দেয় তাকে কখনোই ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির ছিলেন ধর্মের প্রতীক, তিনি বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন,
আর এর ফলেই তার জীবনে এবং তার পরিবারের জীবনে অসংখ্য দুঃখ ও বিপর্যয় নেমে এসেছিল। কেউ একবার ভুল করলে তাকে ক্ষমা করা যায়, সেটা মহত্ব। কিন্তু বারবার একই ভুল করলে বুঝতে হবে সেটা ভুল নয়, সেটাই তার স্বভাব। তারা এমনই, এবং ভবিষ্যতেও তোমার সঙ্গে একই আচরণ করবে। সাপকে দুধ খাওয়ালেও তার বিষ কমে না, তাই অযথা অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয়। ক্ষমা করা আর বোকা হয়ে যাওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। গীতার আরেকটি শিক্ষা বলে, যে তোমাকে প্রতারিত করে বা ধোঁকা দেয় তাকে নিয়ে দুঃখ বা রাগ বাড়িয়ে লাভ নেই, বরং বুঝে নিতে হবে মানুষকে চোখে দেখে কখনো চিনে নেওয়া যায় না। এই পৃথিবীতে মানুষ মুখোশ পরে বাঁচে। সবাই ভালো দেখাতে চায় কিন্তু ভালো হতে চায় না। কাউকে তোমার প্রতি সামান্য অন্যায় করতে দাও, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। কিংবা যখন তোমার জীবনে দুঃসময় আসে, তখনই বুঝতে পারবে কে সত্যিকার অর্থে তোমার আপন। জীবনে কঠিন সময় এলে কি করা উচিত, এ বিষয়ে একটি চমৎকার গল্প আছে। এক রাজা একদিন তার গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার রাজ্যে ধন সম্পদ সৈন্য সামন্ত সব আছে, সুখের অভাব নেই, কিন্তু আমি খুব চিন্তিত। যদি কখনো আমার জীবনে খুব খারাপ সময় আসে, তখন আমি কি করব? আমার মনের জোর কিভাবে ধরে রাখব? গুরুদেব মুচকি হাসলেন। তিনি একটি ছোট তাবিজ রাজার হাতে দিয়ে বললেন, রাজন, এর ভেতরে একটি মন্ত্র লেখা আছে, তবে মনে রেখো এখন এটি খুলবে না। জীবনে যখন এমন সময় আসবে যখন মনে হবে আর কোনো উপায় নেই, সব শেষ হয়ে যাচ্ছে, আত্মহত্যা করা ছাড়া পথ নেই, ঠিক তখনই এটি খুলবে। কয়েক বছর পর সত্যি সত্যি রাজার জীবনে দুর্যোগ নেমে এলো। এক প্রতিবেশী রাজা অতর্কিতে আক্রমণ করে তার রাজ্য দখল করে নিল। রাজা প্রাণ বাঁচাতে গুটি কয়েক বিশ্বস্ত নুচর নিয়ে জঙ্গলে পালিয়ে গেলেন। তিনি গুহায় লুকিয়ে আছেন, বাইরে শত্রুর পায়ের আওয়াজ। তার রাজ্য নেই, পরিবার নেই, সম্মান নেই। রাজা গভীর হতাশায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, এই অপমানিত জীবনের চেয়ে মৃত্যু ভালো। ঠিক তখনই তার মনে পড়ল গুরুর সেই তাবিজের কথা। তিনি কাঁপা কাঁপা হাতে তাবিজটি খুললেন। ভেতরে এক টুকরো কাগজে লেখা ছিল ছোট্ট একটি বাক্য, এই সময়টাও কেটে যাবে। রাজা বাক্যটি পড়লেন, একবার, দুবার, বহুবার। হঠাৎ তার মনে হলো, তাই তো, আমার ভালো সময়টা যেমন চিরস্থায়ী হয়নি, তেমনি এই খারাপ সময়টাও তো চিরস্থায়ী হবে না। কেন আমি ভেঙে পড়ছি? এই একটি বাক্য রাজাকে অদ্ভুত মানসিক শক্তি দিল। তিনি নতুন করে সৈন্য সংগ্রহ করলেন, গেরিলা যুদ্ধ শুরু করলেন এবং কিছুদিন পর নিজের হারানো রাজ্য পুনরুদ্ধার করলেন। রাজা আবার সিংহাসনে বসলেন, প্রজারা জয়ধ্বনি দিচ্ছে। রাজা অহংকারে বুক ফোলালেন। ঠিক তখনই গুরুর কথা মনে পড়ল। তিনি ভাবলেন, আচ্ছা, সুখের সময় কি এই মন্ত্র খাটে? তিনি আবার কাগজটি বের করলেন, এই সময়টাও কেটে যাবে। রাজার অহংকার নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। তিনি বুঝলেন, এই জয়, এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। বন্ধুরা, আপনার জীবনেও যদি এখন ঘোর অন্ধকার থাকে, বিশ্বাস রাখুন, এটি স্থায়ী নয়, সূর্য আবার উঠবেই। এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসো, সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এখানে হৃদয়ের মূল্য নেই, অনুভূতির মূল্য নেই, কেবল স্বার্থের মূল্য। মানুষ তোমার থেকে কি পেতে পারে, এই হিসেবেই তারা সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ তুমি তাদের কাজে লাগো, ততক্ষণ তারা ভালো মানুষের মুখোশ পড়ে থাকে। স্বার্থ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কথা, আচরণ সব বদলে যায়। কৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার মন, বুদ্ধি আর হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদন করো, তখন কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। মানুষ যখন মানুষের কাছে ভালোবাসা ভিক্ষার মতো চায়, তখন সে অপমানিত হয়। কিন্তু যখন সে ঈশ্বরের কাছে ভালোবাসা চায়, সে পরম শান্তি পায়। একটি গভীর সত্য হল, তোমার সুখই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। পরের কাছে প্রতারিত হলে মানুষ লড়ে, কিন্তু আপনজন প্রতারণা করলে মানুষ নীরব হয়ে যায়। কারণ বাইরের আঘাত শরীরকে কষ্ট দেয়, কিন্তু আপনজনের আঘাত আত্মাকে রক্তাক্ত করে। আজকাল ভালোবাসার নামে অনেকে ছলনা করে। প্রেম, যা স্বভাবতই পবিত্র, মানুষের স্বার্থ আর অসচেতনতার কারণে বিষের মতো তিক্ত হয়ে যায়। তুমি যদি কাউকে সত্যিই ভালো না বাসো, তবে সে কখনোই তোমাকে আঘাত করতে পারবে না। কষ্ট দেয় সেই মানুষ যে তোমার মমতার মূল্য দিতে অক্ষম। তাই ভালোবাসতে হলে এমন কাউকে ভালোবাসো যে তোমার হৃদয়ের ভাষা বুঝবে এবং তোমার অনুভূতিকে সম্মান করবে।
আর যখনই বুঝবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার অনুভূতির কদর করে না, তখন সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ত্রয়োদশ অধ্যায়, ভক্তি ও মূর্তি পূজার গল্প। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনেকের মনে সংশয় থাকে, কিন্তু বিশ্বাস থাকলে পাথরের মূর্তিও কথা বলে। একটি গল্প শুনুন। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখ ও কষ্টে দিন কাটাচ্ছিল। তার এক বন্ধু পরামর্শ দিল, তুই শ্রীকৃষ্ণের পূজা কর, সব ঠিক হয়ে যাবে। সরল বিশ্বাসে লোকটি কৃষ্ণের পূজা শুরু করল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তার দুঃখ ঘুচল না। তখন আরেক বন্ধু বলল, আরে কৃষ্ণ তো প্রেম বিলাতে ব্যস্ত, তিনি তোর দুঃখ বুঝবেন না, তুই মা কালীর পূজা কর, মা সব সংকট নাশ করেন। লোকটি ভাবল, ঠিকই তো। সে বাজার থেকে মা কালীর একটি মূর্তি আনল, কিন্তু কৃষ্ণের মূর্তিকে ফেলল না, মন্দিরের ওপরের তাকে তুলে রাখল, আর নিচে মা কালীর মূর্তি রেখে ধূপ ধুনো দিয়ে পূজা শুরু করল। একদিন পূজা করার সময় ধূপের ধোঁয়া ওপরের দিকে উঠছিল। লোকটির হঠাৎ মনে হলো, আরে এই ধূপ তো আমি মা কালীর জন্য জ্বালিয়েছি, কিন্তু এর সুগন্ধ তো ওপরের তাকে বসা কৃষ্ণও পাচ্ছেন, আমি তো ওনাকে আর পূজা করি না, তাহলে উনি কেন ভোগ নেবেন? এই ভেবে সে তুলো নিয়ে কৃষ্ণের নাকে গুঁজে দিতে গেল। সে মই বেয়ে উপরে উঠল এবং যেই না কৃষ্ণের মূর্তির নাকে তুলো দিতে যাবে, অমনি মূর্তির হাত তার হাতটি ধরে ফেলল। লোকটি ভয়ে ও বিস্ময়ে কেঁপে উঠল। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে হাসছেন। লোকটি বলল, প্রভু, আমি এত বছর আপনার পূজা করলাম, কত ডাকলাম, আপনি এলেন না, আর আজ যখন আমি আপনার নাক বন্ধ করতে এলাম, তখন আপনি দেখা দিলেন, এর মানে কি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, দেখো, এতদিন তুমি আমাকে কেবল মাটির বা পাথরের মূর্তি ভেবে পূজা করেছ। তোমার মনে বিশ্বাস ছিল না যে আমি সত্যিই আছি, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে এই মূর্তিরও নাক আছে, এও ঘ্রাণ নিতে পারে। তোমার এই জীবন্ত বিশ্বাসের কারণেই আজ আমি ধরা দিলাম। বন্ধুরা, ঈশ্বর মন্দিরে বা মূর্তিতে থাকেন না, তিনি থাকেন আমাদের বিশ্বাসে। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সব কিছু পৃথিবীতেই পড়ে থাকে, শুধু সাথে যায় আমাদের কর্ম আর ঈশ্বরের নাম। চতুর্দশ অধ্যায়, মৃত্যু, আত্মা ও শাশ্বত সত্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মৃত্যু জীবনের এক অবশ্যম্ভাবী সত্য। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি দেহ নও, তুমি আত্মা, অমর ও অবিনশ্বর। অস্ত্র তোমাকে কাটতে পারে না, আগুন তোমাকে পোড়াতে পারে না, জল তোমাকে ভেজাতে পারে না, বাতাস তোমাকে শুকাতে পারে না। গীতার শেষে বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজা, অর্থাৎ সব ধর্ম, সব বিচার বিবেচনা ত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই কথার অর্থ হল, নিজের অহংকার, নিজের কর্তা ভাব সব ছেড়ে দাও। ভাবো, হে ঈশ্বর, আমি যা করছি তোমার ইচ্ছায় করছি, যা হবে তোমার ইচ্ছায় হবে। এই সমর্পণ ভাব যার মধ্যে আসে, তার কোনো ডিপ্রেশন থাকে না, কোনো অ্যাংজাইটি থাকে না। উপসংহার ও সমাপ্তি। বন্ধুরা, জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিন আমাদের লড়াই করতে হয়, কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষের সাথে, আবার কখনো নিজের মনের সাথে। এই যুদ্ধে জয়ী হতে হলে দরকার গীতার জ্ঞান। মনে রেখো, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সততা ও সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য নিশ্চিত সুন্দর। ঈশ্বর ছাড়া কেউ প্রকৃত আপন নয়। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। বর্তমান মুহূর্তে বাঁচো, অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভেবো না। যদি জীবনের এই শিক্ষাগুলো মনে রাখো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না। তুমি হবে অটুট, অজেয় এবং প্রশান্ত। নিজের ওপর বিশ্বাস রাখো, সৎ কর্ম করো এবং ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমাদের আজকের এই নিবেদন যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের কোনো কাজে আসবে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। জ্ঞান দান করলে কমে না, বরং বাড়ে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।